দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, আর পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। প্রায় ২.৫ ঘণ্টার বৈঠকটি চলে বেলা ১টা পর্যন্ত। এই বৈঠকে অংশ নিতে বুধবার ঢাকায় আসেন আমনা বালুচ। গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রায় ১.৫ দশকের স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তান উদ্যোগী হয়। বাংলাদেশও ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী হয়। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক হয়েছে। ২০১০ সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে শেষবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার ধারাবাহিকতায় চলতি এপ্রিল মাসের শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আসতে পারেন ঢাকা সফরে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সামরিক বাহিনীর নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা, তদানীন্তন অবিভক্ত পাকিস্তানের সম্পদ বণ্টন, যুদ্ধের অর্থনৈতিক ক্ষতিপূরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করা, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু করা এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক।